জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কথা বলতে খুবই ভালো লাগে, কিন্তু যে বিষয়ে কথা বলো সেটা বলতে সত্যি খারাপ লাগে। প্রভু রাম ভগবান তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরমাত্মা। সেই জন্যে এই পরম ব্রহ্ম পরমাত্মার সম্বন্ধে কথা বলতে বলাটাই দৃষ্টতা। কেন ভগবান তিনি সদা সর্বদা তিনি নির্গুণ, তিনি অসীম, তাকে নিয়ে বিচার করা যায় না, তার গুণের কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তাই জন্যে তার সম্বন্ধে কথা বলাও দৃষ্টতা। কিন্তু আজ বলতে হচ্ছে এই জন্যে যে আমার পরমাত্মাকে নিয়ে কিছু জীবাত্মা তারা বিভিন্নভাবে সমালোচনা, বিচার, বিশ্লেষণ করছে। তাদের মধ্যে সংশয়, অভিমান, বিচার কাজ করছে। কোন এক মহাত্মা বলছেন যে মন্দির তো পূর্ণ হয়, মন্দির পূর্ণ সম্পূর্ণ তৈরি হয়নি, কি করে বিগ্রহ সেখানে বসে? মন্দিরটাকে দেহ বলছে আর ভগবানকে প্রাণ বলছে বিগ্রহটা। দেহ যদি না তৈরি হয় প্রাণ কি করে প্রতিষ্ঠা হয়? সে জানে না। গীতার একটা কথাই বলা হচ্ছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য জন তিষ্ঠতি ব্রহ্মায়ণ সর্বভূতানি যন্তরূঢ়ানি। সেই জন্যই বলা হচ্ছে তমেব শরণ গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরাশান্তি স্থানং পশ্যসি শস্য। ভগবান সর্ব জায়গায় সর্বভাবেই বিরাজ করছে। তিনি মন্দিরের মধ্যেই আছেন কেউ বলতে পারে? কেউ বলতে পারে মসজিদেই আমার ভগবান আছে, গির্জায় আমার ভগবান আছে? ভগবান সর্বত্রই। ভগবানকে অনুভব করতে হয়। যার যেখানে বিশ্বাস ভক্তি জাগ্রত তিনি সেখানেই জাগ্রত। তার মন্দিরটা সেখানেই। একটা কাঠের মধ্যে হতে পারে, পাথরে হতে পারে, কোনো মানুষই হতে পারে। তাই যে মহাত্মা বলছেন তিনি বোধহয় শাস্ত্রটাই কত জানে আমি জানি না। ওই বই পড়া বিদ্যা, তো বই পড়া বিদ্যার অনুভূতি অনেক তফাৎ। সেই জন্যই কথা হচ্ছে ভগবান সর্বদাই বিরাজ করছেন। ভগবান যেখানে ভক্তের বিশ্বাস শ্রদ্ধা জড়িয়ে আছে সেখানে ভগবান পূর্ণতা রূপ পেয়ে গেছে। সেটা মন্দির বাহ্যিক দৃষ্টিতে, মন্দির আলো সজ্জা যা কিছু সেটা বাহ্যিক দৃষ্টিতে চোখে দর্শন, অন্তরের দর্শন ভক্তরা পেয়ে গেছে। আর সেই ভক্তের অন্তরে ভগবান পূর্ণতা লাভ করে ওই 22শে জানুয়ারি তিনি বিরাজ করছেন উল্লাসের সাথে, আনন্দের সাথে, সনাতন আদর্শের সেই ধারায়, সনাতন আদর্শের সংস্কৃতি কৃষ্টির মাধ্যমে। তাই বলবো যেসব মহাত্মারা বিচার বিশ্লেষণ করো, তোমাদের বোঝা উচিত, ভাবা উচিত কোনটা ঠিক কোনটা ঠিক নয়। সাধারণ থেকে অসাধারণ হও, চেতনা পাত্রের চৈতন্যকে জাগ্রত করো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।